ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের দ্বিতীয় ভবে অর্থাৎ আপনাদের পরিবার ধন সম্পত্তির ঘরে সূর্যের গোচর একান্তই 5টি বিশেষ শুভ পরিবর্তন আনবে এই কয়েকটা দিনের মধ্যে। পাশাপাশি মঙ্গল তৃতীয়ভাবে গোচর করছে, যার কারণেও কিন্তু বিশেষ কিছু চমৎকার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এই কয়েকটা দিনের রাজনীতি সাপেক্ষে গড়ভিত্তিক ফলাফল। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, সবার প্রথমে যে গ্রহ থাকছে বা প্ল্যানেট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে সূর্য। সূর্য বলা হয়েছে যে দ্বিতীয়ভাবে কিন্তু গোচর করবে এই সময়কালে। দ্বিতীয় ঘর হচ্ছে ধনের ঘর, ধন সম্পদের ঘর, পরিবার এবং আপনার কথাবার্তার ঘর। সেহেতু দ্বিতীয় ঘরে সূর্যের এই অবস্থান আপনাদের আর্থিক উন্নতিতে অনেকখানি সহায়ক করে তুলতে পারে। এই সময় আপনারা আয় বাড়ানোর বা সঞ্চয় করার যে নতুন একটা উদ্যোক্তা বা সুযোগ সুবিধাগুলি সেগুলি কিন্তু একটা আসতে পারে। পারিবারিক বিষয়ে আপনার কৃতিত্ব বা একটা প্রভাব কিন্তু গুরুতরভাবে বাড়বে। পারিবারিক রীতিনীতিতে আপনাদের ভূমিকা হবে কেন্দ্রবিন্দুতে। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায় নীতি সাপেক্ষে পালন করে ডিসিপ্লিন মাফিক চলতে পারবেন। আয়ের দিকটাকেও কিন্তু সুপরিবাহিত করতে পারবেন, সুপ্রশস্ত করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, যে বিষয় থেকে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু সূর্য হচ্ছে কি ইগো, অ্যাটিটিউড, সেহেতু সূর্যের তীব্রতার কারণে আপনার কথা বলার বা কথাবার্তায় কিছুটা তীক্ষ্ণতা বা অহংকার একটা কিন্তু প্রকাশ পেতে পারে, যা পারিবারিক বা সামাজিক সম্পর্কের ভুল বুঝাবুঝির সৃষ্টি করার এক অন্যতম কারণ হতে পারে। তাই কথা বলার সময় বলবো একান্তই সংযত থাকা প্রয়োজন। এরপরে থাকছে কে না মঙ্গল। মঙ্গল থাকছে কোথায় না আপনাদের তৃতীয় ঘরে। তৃতীয় ঘর হচ্ছে সাহসের ঘর, উদ্যোগের ঘর এবং যোগাযোগের ঘর। সেহেতু মঙ্গলের এই তৃতীয়ভাবে অবস্থান আপনার সাহস, আত্মবিশ্বাস এবং কাজের উদ্যমকে বহুগুণভাবে কিন্তু বাড়িয়ে দেবে তথা বাড়িয়ে তুলবে। এই সময় আপনি কঠিন কাজগুলিও সহজে সুসম্পন্ন লাভ করে চলতে পারবেন। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, মজবুত হবে এবং তাদের কাছ থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা নানানভাবে নানান দিক থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা পেতে পারবেন। নতুন কোনো যোগাযোগ বা ছোট ভ্রমণ আপনার জন্য এই সময় কিন্তু শুভ একটা ফল আনবে। এরপরে থাকছে বুধ এবং শুক্র, যা আপনাদের প্রথম ঘরে অর্থাৎ আপনাদের লগ্নেই কিন্তু গোচর করবে। সেক্ষেত্রে লগ্ন একসঙ্গে যেহেতু একটা দুটো গ্রহ যেহেতু একসঙ্গে অবস্থান করবে, এই ঘরটি হচ্ছে আপনার শরীর, মন এবং ব্যক্তিত্বের গঠনকারী ঘর। সেহেতু এই ঘরে প্রভাব থাকার কারণে মন থাকবে সৃজনশীল এবং উদ্যমী। এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হবে, হওয়ার চান্স থাকবে। অর্থাৎ আপনারা যেই জিনিসটা নিয়ে সন্দেহ করবেন সেটাই হবে, আপনারা যেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যেমনভাবে নেবেন সেটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ হবে। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই সময়টি খুব ভালো একটা প্রভাব ফেলবে, কারণ এটি আপনাদের লগ্নে যেহেতু থাকছে সূর্য। সূর্য হচ্ছে সুস্বাস্থ্য, সৌহার্দ্য, সমৃদ্ধি। তাই একান্তই একটা শারীরিক যে সুস্থতা একান্তই কিন্তু কাম্যনীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের যে বুধের যে সংযোগ থাকবে, যা আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় করে তুলবে। আপনার মধ্যে বাচনভঙ্গি ও সৌন্দর্যপূর্ণ বোধ একান্তই বাড়বে, যুক্তিবোধ কাজ করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সঠিক উপপাদ্যায় ভেদ করে সঠিক সিদ্ধান্তর অবলম্বনে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তথা জুপিটার, যা থাকবে ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে কি না, ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, ঋণ, রোগের ঘর। সেহেতু এই যে বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান, এই শুভ দৃষ্টির ফলে আপনি শত্রু এবং প্রতিযোগীদের ওপর জয়লাভ করতে পারবেন। যদি কোনো ঋণ বা মামলা সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন তবে তার সমাধানের পথকে কিন্তু খুঁজে পাবেন। তবে স্বাস্থ্যের প্রতি সামান্য যত্নশীল হওয়াও কিন্তু প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী প্রভাব দেখুন, শনি তথা স্যাটার্ন চতুর্থভাবে অর্থাৎ সুখ, বাড়ি, মা, এই সমস্ত ঘরে অর্থাৎ এই ঘরে কিন্তু গোচর করবে এবং এই সমস্ত ক্ষেত্রগুলিতে প্রভাব ফেলবে। সেক্ষেত্রে যেহেতু আপনাদের এই ঘরে থাকছে, যার কারণে পারিবারিক জীবন, গৃহস্থালী সুখ ও মায়ের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অতিরিক্ত পরিমাণে দায়িত্ব নিতে হতে পারে। কোনো বড় কাজ যেমন বাড়ি তৈরি বা কেনা ধীর গতিতে কিন্তু স্থায়ীভাবে সম্পন্ন হবে এই সময়কালে।
রাহু থাকছে পঞ্চমভাবে অর্থাৎ প্রেম, সন্তান এবং শিক্ষার ঘরে। তো রাহুর যে এই যে ঘরে অবস্থান থাকায় প্রেম, শিক্ষা বা সন্তানের বিষয়ে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন বা হঠাৎ কোনো সমস্যা একটা কিন্তু আসতে পারে। তবে সৃজনশীল কাজ বা শেয়ার বাজারের মতো বিষয়ে ঝুঁকি নিলে ভালো ফল পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে কয়েকটা দিনের মধ্যে। কেতু থাকবে একাদশতমভাবে, যা আয়, লাভ এবং বন্ধুর ঘর। সেহেতু কেতু আপনার একাদশ ঘরে অবস্থান করায় আপনার আয়ের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে বা আপনার লাভ আপনার প্রত্যাশা অনুযায়ী নাও কিন্তু হতে পারে। তবে পুরনো বন্ধু বা পরিচিতদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতাও কিন্তু সেটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে বলবো প্রথমে যে 15 এবং 16ই ডিসেম্বর এই 2 দিনে কিন্তু মঙ্গল ও সূর্যের প্রভাবে কাজের প্রতি যে উদ্যম এবং যে সাহস সেটা কিন্তু তুঙ্গে থাকবে। আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই কিন্তু নেওয়া যেতে পারে। সেই সমস্ত দিক থেকে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে যেতে পারে বা রাখতে কঠোর ভাষার একটা কিন্তু পরিহার করা প্রয়োজন রয়েছে। এরপরে 17 এবং 18ই ডিসেম্বর দেখুন, লগ্নস্থ শুক্র ও বুধের কারণে অবস্থানের আপনার ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা একটা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় যোগাযোগ অর্থাৎ গুরুত্বপূর্ণ আলোচনা বা সাক্ষাতে সফলতা পাবেন আপনারা। শারীরিক ও মানসিক দিক থেকে ফুরফুরে এবং সতেজ ভাব একটা কিন্তু থাকবে। এরপর যে বিষয়টি হচ্ছে 19শে ডিসেম্বর, দেখুন এই 19শে ডিসেম্বরের দিনে বৃহস্পতির দৃষ্টির ফলে শত্রু বা রোগ সংক্রান্ত সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু তার থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। তবে আয়ের বিষয়ে কেতুর প্রভাব বাস্তববাদী ও সতর্ক কিন্তু রাখবে। সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো এক কথায় যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল ও শুক্রের শুভ প্রভাবে আপনি উদ্যম ও আকর্ষণ উভয় লাভ করবেন। তবে সূর্য ও শনির প্রভাবে পরিবার ও কথাবার্তায় একান্তই এই সমস্ত ক্ষেত্রে একটু ধৈর্য সংযম বজায় রাখা কিন্তু জরুরি হয়ে উঠবে। এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ব্যক্তিত্বে কিন্তু সাময়িক ত্রুটি যেটা দেখা দিতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে নিজেদের মনকে সংযত রেখে নিজেদের কাজের যে পরিমাত্রা বা কাজের যে দক্ষতাকে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা কর্মে আপনাদেরকে উত্তীর্ণ হয়ে যেতে হবে। অর্থাৎ কাজে যতটা আপনারা পরিশ্রমী হতে পারবেন, যতটা মন দিয়ে কাজ করতে পারবেন, ঠিক ততটাই গুরুত্বপূর্ণভাবে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মনকে এক জায়গায় স্থগিত রেখে সংযত রেখে প্রত্যেকটা কাজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে পূর্ণতা করিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই পর্ব এই পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভালোবেসে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।